আমরা সরাসরি চলে যাচ্ছি এবার হাতিয়াতে। সহকর্মী খালেদ রায়হান রয়েছেন। খালেদ রায়হান, আপনার পেছনের গাছের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, বাতাসে আপনি নিজেও দুলছেন, এই মুহূর্তে হাতিয়ার কি অবস্থা? হাতিয়া সন্দ্বীপ সহ নিম্নাঞ্চল কোথায় কোথায় প্লাবিত, কি ক্ষয়ক্ষতির খবর সকালবেলা এখন পর্যন্ত পেলেন এই দুপুর পর্যন্ত? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বাসার প্রকৃতি যে কত অল্প সময়ের মধ্যে কতটা ভয়ঙ্কর রূপ লাভ করতে পারে সেটি হচ্ছে গত আধা ঘন্টায় আমি আসলে এখানে এসে বুঝতে পেরেছি। এই যে জায়গাটি রয়েছে, আমি যদি একটু দেখানোর আসলে চেষ্টা করি, একেবারে আধা ঘন্টার মধ্যে আমি যদি বলি প্রায় 1 থেকে 150 ফিট জায়গা পানির নিচে তলিয়ে গেছে। আধা ঘন্টা আগেও কিন্তু এই জায়গাগুলোতে আসলে স্থলভাগ ছিল, সেটি কিন্তু এখন পুরোপুরি আমি যদি বলি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই যে এখন যে জলোচ্ছ্বাসটি হচ্ছে, কি পরিমাণের বাতাস এবং কি পরিমাণের বাতাসের গতি, সেটি নিশ্চয়ই আপনি দেখছেন। এবং আসলে খালি চোখে দেখা এবং ক্যামেরার চোখে দেখার মধ্যে বেশ খানিকটা পার্থক্য রয়েছে। তারপরেও আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি মসজিদ রয়েছে, এই সেই মসজিদটি কিছুক্ষণ আগেও কিন্তু আমি যদি বলছিলাম যে আধা ঘন্টা আগেও সেটি কিন্তু একেবারেই স্থলভাগে ছিল, কিন্তু সেটি আধা ঘন্টার মধ্যেই কিন্তু পানির নিচে চলে গেছে। এবং এই যে যেই পরিমাণের নারকেল গাছ এখানে রয়েছে, প্রায় ওই কর্নারের অংশে ঠিক যে জায়গাটিতে দেখছেন সেখান থেকে প্রায় কয়েকটি নারকেল গাছ কিন্তু এখান থেকে পড়ে গেছে। এবং এই যে জায়গাটি আমরা এখন ঠিক যেই উঁচু জায়গাটিতে দাঁড়িয়েছি, সেটি প্রায় 250 থেকে 300 ফিট জায়গা সামনে পর্যন্ত আমরা সকাল পর্যন্ত দেখেছিলাম যে সেটি কিন্তু একেবারে স্থলভাগে ছিল, কিন্তু সেটি এখন পুরোপুরি এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস সেটি কিন্তু গ্রাস করে নিয়েছে। এবং এই এখন যেই পরিমাণে বৃষ্টি আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং তারই সঙ্গে যে বাতাস বইছে, আমার সহকর্মী আলামিন হোসেন যেমনটি জানাচ্ছেন যে সেই জায়গায় তিনি যেখানে রয়েছেন 100-এরও বেশি কিলোমিটার জোরে কিন্তু বাতাস বইছে। সেখানে হয়তো আমি যেখানটিতে রয়েছি সেখানে তো অত জোরে না বইলেও কিন্তু আমি যতটা অনুমান করতে পারছি 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু বাতাস এখানে রয়েছে। এবং জলোচ্ছ্বাসের কথা যেটি গতকালকে থেকে আবহাওয়া অফিস বলে আসছিল যে 8 থেকে 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস, সেটি কিন্তু আমি যেমনটি এখানে খালি চোখেই দেখছি যে অন্তত 5 থেকে 7 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস কিন্তু এখানে হচ্ছে। এবং এই যে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই যে পরিবর্তন প্রকৃতির, সেটি কিন্তু আসলে এখানে আসলে আমি এখানে থেকেই দেখতে পাচ্ছি। এবং আপনি যেই বদ্বীপগুলোর কথা বলছিলেন, হাতিয়া থেকে শুরু করে সন্দ্বীপ এবং বিভিন্ন জায়গায় যে বদ্বীপগুলো রয়েছে, সে সকল বদ্বীপেও আমরা কিন্তু দেখেছিলাম যে সে সকল জায়গাতেও যেই পরিমাণের বাতাস ছিল। এবং রায়হান, আমরা যে পরিস্থিতি দেখছি, আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিন 19 নম্বর বিশেষ বুলেটিনে যেটি জানিয়ে দিয়েছে, 10 নম্বর এবং 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই পরিস্থিতি দেখে 3 নম্বর সতর্ক সংকেত মানাটা একটু কঠিন উপকূলবাসীর জন্য। বলবেন এখন আসলে এই 3 নম্বর সতর্ক সংকেতের সাথে এই যে আবহাওয়ার যে বৈরিতা, কতটুকু পার্থক্য? না দেখুন, আসলে সতর্ক সংকেত মহাবিপদ সংকেত যখন আবহাওয়া অফিস জানিয়েছিল তখন আমি সরাসরি সংযুক্ত ছিলাম, তখন আমি শুনেছি। কিন্তু তখন থেকেই এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমি যদি বলি আমি যে জায়গাটিতে রয়েছি একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা, এখানে কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে গত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি যদি বলি এই পুরো যেই জায়গাটি সেটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে। এবং আবহাওয়া যেটি বলছে এখন তারা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তারা জারি করেছে। কিন্তু এখানকার পরিস্থিতি দেখে কিন্তু সেটি আসলে বোঝার একেবারে উপায় নেই, কারণ গত 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যেই পরিমাণের পরিবর্তন আমি এখানে লক্ষ্য করছি, সেটি কিন্তু আসলে এখানে যারা আছি আমরা তারা ছাড়া কারো কিন্তু আসলে বোঝার একেবারে সুযোগ নেই। সেক্ষেত্রে আবহাওয়া যে সকল তথ্যগুলি দিচ্ছে সেটি আসলে কতটুকু তারা নিশ্চয়ই তারা বিভিন্ন রকমের তথ্যপত্র বিশ্লেষণ করে দিচ্ছে। তারপরে আবহাওয়া জানিয়েছে ঝড়ের যে মূল কেন্দ্র এবং মূল যে ঘূর্ণাবর্ত, সেটি এখন একেবারে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে বাংলাদেশ এবং ভারতের বর্ডার দিয়ে একেবারে উত্তর পূর্ব দিকে যশোর ফরিদপুর এই অঞ্চলের দিকে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ের মূল কেন্দ্রটি আস্তে আস্তে নিঃশেষ হওয়ার দিকে রয়েছে, কিন্তু এর আউটার ব্যান্ডের যে পরিমাণ প্রভাব রয়েছে সেটি এখন সমুদ্রে উত্তাল আছে। আপনি থাকবেন আমাদের সাথে।